আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে অ্যাটেন্ড করবা তাদের ক্ষেত্রে আমি একটা চমৎকার উপায় বলে দিব, যে উপায়গুলোর কারণে তুমি রিটেনে খুবই চমৎকার মার্ক পাবা। তার আগে বলে রাখি, এমসিকিউতে ভালো করাটা খুবই বাধ্যতামূলক একটা ব্যাপার। তুমি এমসিকিউ এর যখন প্রিপারেশন নেবা, তোমার রিটেনের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। আমি কিন্তু এর আগেও তোমাদের ক্লাসটা যখন নিছি, এই একটা চ্যাপ্টার 3টা ক্লাসের মাধ্যমে নিছি। একাডেমিকেও এত ডিটেইল বা এত বেশি পড়ে না স্টুডেন্টরা, সেখানে তোমরা অ্যাডমিশনে তো খুবই পড়ছো। সো তোমাদের আমি কিন্তু একটা চার্ট দিছিলাম, মনে আছে? এবং এই চার্টটা আমি তোমাদের দেখাই দিছিলাম। এই একটা চার্ট তোমাকে এমসিকিউ সিকিউ সব কিছু পার করে দিবে, তাই না? বলছিলাম তাবিজের মতো এইটা। তো আমি তোমাকে দেখাই প্রথম কি প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্ন কি আসে ধরা যাক, একটা প্রশ্ন এরকম হতে পারে, মলাস্কার বৈশিষ্ট্য লিখো। সহজ প্রশ্ন, এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে নেমাটোডা ও প্লাটিহেলমিনথিসের তুলনা। তুলনা এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, তুলনা করো। ওকে, আরেকটা প্রশ্ন হইতে পারে, সেটা হলো যে নেমাটোডা এবং এইটাই আর কি। প্রশ্ন অ্যাকচুয়ালি এই দুই ধরনের হয়, এই চ্যাপ্টারের প্রশ্ন এই দুই ধরনেরই হয়। এছাড়া যে ছোটখাটো প্রশ্নগুলো হবে, এইটা নির্ভর করবে তুমি প্রিপারেশন কেমন নিচ্ছ বা তোমার কনসেপ্ট কেমন আছে এটার উপরে। আশা করছি এটা দিয়েই কাভার হয়ে যাবে। এর আগের বারও হয়েছিল, গতবারও হয়ে গেছিল, এবারও হবে। তো আমি প্রথম এই প্রশ্নটাতে চলে আসি, মলাস্কার বৈশিষ্ট্য লেখো। মলাস্কা নিয়ে আমি তোমাদের একটা গল্প বলছিলাম না? মলাস্কা মানে হচ্ছে মেয়ে, ইত্যাদি 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 ইত্যাদি। মলাস্কা এই আছে বলছিলাম না? তো দেখো, তুমি যখন এই চার্টটা পড়বে, এখানে চমৎকার করে কিন্তু বৈশিষ্ট্যের কিভাবে একটা থেকে আরেকটাতে ইভলভ করছে এগুলো কিন্তু বলা আছে। সো 5 নাম্বারটা দেখো, মলাস্কা। আমি কিন্তু ভ্রূণস্তর পড়াইছি, সিলম পড়াইছি, গঠনমাত্রা পড়াইছি, আবরণ পড়াইছি, তাই না? বহিকঙ্কাল, প্রতিসাম্যতা, বহিতক এবং স্পেশাল ফিচার পড়াইছি। এগুলো হচ্ছে স্পেশাল ফিচার। মনে রাখবা যে স্পেশাল ফিচার তোমাকে 2টা মিনিমাম দিতে হবে, আর এদিক থেকে তুমি অন্তত 3-4টা যদি দিতে পারো দারুণ হবে। তো ইউজুয়ালি শুরু করতে হয় যেটা, সেটা হলো যে এদিক থেকে দেন ওদিকে। ঠিক আছে? তাহলে মলাস্কার আমি একটা দেখাই, দেখো কিভাবে তুমি লিখবা। কিভাবে তুমি লিখবা দেখো, প্রথমতই দেখো মলাস্কা কত নম্বর একটা পর্ব। এখানে কিন্তু দেখো মলাস্কা কিন্তু 5 নম্বর পর্ব, তাই না? তো মলাস্কার বৈশিষ্ট্য দেখো, এই চ্যাপ্টার থেকে আসবেই রিটেনে। তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুবই সিরিয়াস হইতে হবে। আমি এখানে 3, 4, 5, 6, 7টা লেখার ব্যবস্থা করতেছি, আমি তোমাকে শেখাইতেছি। প্রথমে আমরা লিখবো সবসময় ভ্রূণস্তর। এই যে আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ দেখো ভালো করে, কারণ ভ্রূণস্তর একটা প্রাণী কেমন হবে সেটা ডিফাইন করে। বলো তো ভ্রূণস্তর কি ছিল? 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 ত্রিস্তরী, 3 থেকে সবই ত্রিস্তরী, তাই না? পর্ব নাম্বার কত এটা? পর্ব নাম্বার হচ্ছে 5। তাহলে 1 স্তরবিহীন, 2 দ্বিস্তরী, 3 থেকে সবই ত্রিস্তরী। তাহলে আমরা লিখবো না যে ভ্রূণস্তর ত্রিস্তরী। তাহলে দেখছো একটা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলা। যে কোনো পর্ব লেখার সময় তুমি কিন্তু এটা পারবা। পরের প্রশ্নটা এরকম যে ভ্রূণস্তর যখন ত্রিস্তরী হয়, এবার সিলমের প্রশ্নটা চলে আসে। বলতো সিলমেরটা আমি কি বলছিলাম? প্রথম 3 পর্ব সিলম বিহীন, 4 নম্বর পর্ব অপ্রকৃত সিলম, 5 থেকে সবাই প্রকৃত সিলম, তাই না? এটা কয় নম্বর? 5 নম্বর না? তাহলে 3টা সিলম বিহীন, অপ্রকৃত সিলম, 5 নম্বরটা প্রকৃত সিলম যুক্ত। তাহলে দেখো তুমি কিন্তু পারলা। যখনই এগুলা আসে দেখো, এরপর প্রতিসাম্যতা আসে। প্রতিসাম্যতা আসে, মনে রাখবা আমি প্রতিসাম্যতার একটা ট্রিক দিছিলাম। এই যে দেখো এখানে কি দারুণ ট্রিক। প্রতিসাম্যতা, প্রথম পর্ব পৃথিবীতে প্রথম আসা স্বাভাবিকভাবে অপ্রতিসম, পরের পর্ব নিডারিয়া তো ওরীয় প্রতিসম, এরপর দেখো সব দ্বিপার্শ্বীয় প্রতিসম, সবই দ্বিপার্শ্বীয় প্রতিসম, এভরিথিং দ্বিপার্শ্বীয় প্রতিসম। শুধুমাত্র আরেকটা ওরীয় আছে, সেটা হলো একাইনোডার্মাটা। তারামাছ না, তারামাছ তো ওরীয় প্রতিসাম্য, পঞ্চ ওরীয় প্রতিসাম্য। তাহলে এটা একটু মনে রাখতে হবে। কিন্তু তারামাছ কিন্তু লার্ভা অবস্থায় কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে বলো তো প্রথমটা অপ্রতিসাম্য,
তারপরটা উড়িয়ে প্রতিসাম্য, সবগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাই না? তাহলে তোমাদের প্রশ্নে অবশ্যই অবশ্যই এটা লিখবা যে দ্বি প্রতিসম প্রাণী। একটু খেয়াল করো, এদের মধ্যে শুধু একটা প্রাণী আছে যেটার কথা বইয়ে বলছে, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে শামুক। শামুকের কিন্তু পেট থেকে পা বের হয়, বুঝছো? এই জন্য এটার নাম কিন্তু গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রো মানে পেট বা পরিপাক, ঠিক আছে? পা, পোডা মানে পেট থেকে পা বের হয়, গ্যাস্ট্রোপোডা। তাহলে তুমি কি এখানে লিখবা না সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ব্যতিক্রম হলো গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা জিপি দিয়ে রাখলাম। প্রিয় স্টুডেন্ট, বলো তো এইভাবে যদি দিতেই থাকো, আবরণ, আবরণ সবার ক্ষেত্রেই কিন্তু সেম, কিউটিকল সবার ক্ষেত্রে সেম, কিউটিকল। বাট এরপর একটা প্রশ্ন আছে, বলো তো মলাস্কার স্পেশালিটি কিছু আছে না? মলাস্কা মানে মেয়ে, মলাস্কা ওই যে বলছিলাম না ম্যানদের চোখ থেকে বাঁচতে পর্দা করে, তাই না? তাহলে বলো তো মলাস্কার ক্ষেত্রে কি হবে? যে এদের ম্যান্টল নামক আবরণে আবৃত, তাই না? এটা লিখতে হবে না? আবরণে আবৃত এটা লিখতে হবে না? বলতো ম্যান্টলটা কি? পাতলা পর্দা বলছিলাম না? পাতলা পর্দা, এবং এর উপর একটা খোলক থাকে বলছিলাম না? তাহলে লিখতেই পারো ম্যান্টল থেকে একটি খোলক তৈরি হয়, ম্যান্টলের বাইরে একটি খোলক তৈরি হয়, ক্যালসিয়াম কার্বনেট বা চুনময়। এটা লিখতেই হবে। মনে আছে মলাস্কার জিহ্বা, রেতি জিহ্বা, র্যাতের মতো জিহ্বা, তাহলে এটা লিখতে হবে না? বলতো এদের রেতি জিহ্বা বা রেডুলা থাকে, রেতি জিহ্বা বা রেডুলা থাকে। তাহলে তুমি দেখো আমি কিন্তু যে ছকটা দিছিলাম সব এখানে পাবা। এই যে দেখো মলাস্কা হচ্ছে 5, এই যে দেখো ম্যান্টল নামক আবরণ আর হচ্ছে রেতি জিহ্বা বা রেডুলা থাকে। দেখছো তুমি যে এই ছকের মধ্যে যা আছে এটা দিয়ে তোমার রিটেন কাভার হয়ে যাবে, বোঝো নাই? রিটেনটা পুরো কাভার হয়ে যাবে কিন্তু এটা দিয়ে। আমি এই ফার্স্ট চ্যাপ্টারের রিটেন নিয়ে আমি জানি যে তোমরা সবাই পারবা। তাহলে তোমাকে স্পেশাল জিনিসগুলো দিতে হবে। তোমাদের কি মনে আছে মলাস্কা কম্বোজ বলা হয় এদেরকে, নরমদেহী প্রাণী বলা হয়? যদি এটা লিখতে পারো না নরমদেহী প্রাণী, তাহলে মার্ক অনেক বেশি পাবো। মনে রাখবো মার্ক এগুলোর উপর নির্ভর করে, স্পেশাল ফিচারের উপরে। এগুলো কি? এগুলো নিখুঁত। এগুলো কি হয় যে প্রশ্নের উত্তর বাড়াতে নিখুঁত জিনিস তুমি লিখতে পারবা, কিন্তু মার্ক নির্ভর করে কিন্তু এই পোরশনটার উপরে, ঠিক আছে? তো দেখো এই ছকের মধ্যে কিন্তু আমি প্রত্যেকটার স্পেশাল ফিচার লিখে দিয়েছি এবং পড়াইছি তোমাদের। তাহলে স্পেশাল ফিচার দিকে নজর দিবা। যেমন নিডারিয়া পর্ব যদি আসে বলবা না এদের নিডোসাইট থাকে, ওখানে আবার হচ্ছে বিদ্ধকরণ নেমাটোসিস থাকে, বলবা না? তুমি বলবা না যে নিডারিয়ারা পলিপ এবং মেডুসা নামক বহুরূপিতা দেখা যায়, এটা বলবা না? এদের ভেতরে একটা গহ্বর থাকে সিলেন্টের, ওটা তুমি বলবা না? এগুলো স্পেশাল ফিচার না? তাহলে ট্রাই করবা স্পেশাল ফিচারগুলো যদি তোমার মনে থাকে আগে দিতে, তারপর বাকিগুলো দিতে। আবার বলো, আমি যদিও লিখছি স্পেশাল ফিচার পরে, তুমি কি করবা? যদি মনে থাকে আগে দিবা, তারপর এগুলো দেবা। আর যদি মনে থাকে, যদি না মনে থাকে, তাহলে চেষ্টা করো এগুলো দিয়ে কাভার করে দিতে। ভালো করে মনে রাখো, পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় বেশি বেশি পড়াশোনা করা। আর বেশি বেশি পড়াশোনা করলে তোমার স্পেশাল ফিচারগুলো মনে থাকবে। আর স্পেশাল ফিচারগুলো আগে দিলে বেশি মার্ক পাবা। বাট কোনো কারণে তোমার কিচ্ছু মনে নাই, মাথা কাজ করতেছে না, ব্ল্যাঙ্ক, হ্যাং হয়ে গেছে, তাহলে অন্তত এই আগের এই জিনিসগুলো 5-6টা জন্য তুমি দিতে পারো, দিয়ে কোনোভাবে পার পাইতে পারো। তবে স্পেশাল ফিচার মনে রাখার একটাই উপায়। কি উপায় বলো তো? কোন পর্বে কোন প্রাণী আছে জাস্ট একটু মনে রাখলেই হয়। যেমন তোমাকে আমি একটু বলি কোন পর্বে কোন প্রাণী আছে একটা, যেমন এনিলিডার কথা তোমাদের মনে আছে? এনিলিডা মনে আছে না যে এইরকম একটা প্রাণী, কেঁচোর মতো, কেঁচো না? এই যে এরকম না বলতো? তাহলে এনিলিডার বৈশিষ্ট্য যদি চাই তুমি কি করবা? তুমি এই কমন জিনিসগুলো জানো না যে এরা আংটির মতো বা অঙ্গুরিমাল প্রাণী। তারপরে যেগুলো খণ্ডগুলো খোলা যায়, তুমি বলবা না যে এটা প্রকৃত খণ্ডকায়ন আছে বা ট্রু সেগমেন্টেশন আছে? তুমি বলবা না যে এদের প্রত্যেকটা খণ্ড একই রকম, তার মানে প্রত্যেকটা খণ্ডে যে অঙ্গগুলো আছে এগুলোকে বলে সেগমেন্টাল অর্গান? তুমি এটা বলবা না যে আমি তোমাকে কিন্তু পড়াইছি যে কেঁচো হচ্ছে কিসের মতো? প্রায় মানুষের মতো। মানুষের নেফ্রন থাকে, এদের নেফ্রিডিয়া নামক নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। লিখবা না এটা? তুমি, তোমাকে লিখতে হবে। এরপরে তুমি পারতেছো না আর বাড়াইতে, দুইটা মনে আছে তোমার। তুমি কি লিখবা না যে এদের পা গুলো যদি সরু সরু শক্ত শক্ত হয় এগুলোকে বলে সিটি, আর পা গুলো যদি এরকম হয় এরকম হয় এগুলোর নাম হচ্ছে প্যারাপোডিয়া? তোমার লেখা উচিত না এগুলা? অবশ্যই। এখন কোনো কারণে তোমার স্পেশাল ফিচার মনে নাই, এই যে দেখো আমি কিন্তু দিচ্ছি আংটির মতো, নেফ্রিডিয়া, সিটি, প্যারাপোডিয়া। দেখছো যা পরীক্ষায় লিখবা সবই শীটটার মধ্যে আছে। আমি স্ক্রিনশটও নিতে বলছিলাম ক্লাসের মধ্যে, খুবই সিরিয়াস। এখন ওগুলো সব কিছু করলা, করার পর আরো বাড়াইতে চাও, অবশ্যই অবশ্যই এগুলো লিখবা ট্রিক অনুযায়ী, এই যেগুলা, তাই না? মানুষের মতো এদের কি রক্তে হিমোগ্লোবিন আছে, হিমোসায়ানিন
আছে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন এবং হচ্ছে ক্লোরোকুয়েরিন আছে। তো যে যত পড়ছো সে তত ভালো করবা। মাঝে মাঝে জিজ্ঞেস করো ভাইয়া এতটুকু পড়লেই হবে, মনে রাখবা যে এতটুকু পড়লেই হবে না ভাইয়া, শুধু স্লাইড পড়লে হবে, মনে রাখবা শুধু স্লাইড পড়লেই হবে না। ভালো যদি করতে চাও তাহলে এই ধরনের প্রশ্নগুলো থেকে দূরে থাকতে হবে ভাইয়া, খুবই দূরে থাকতে হবে। বলতে হবে কতটুকু পড়লে ভালো করা যাবে, আমি অতটুকুই পড়বো। অ্যাডমিশনে যে প্রবলেমটা হয় যে অ্যাডমিশনে কোনো দিন তুমি পূর্ণ প্রিপারেশন নিতে পারবা, দেখবা 70% নিতে নিতে তোমার পরীক্ষা চলে আসছে পরের দিন গিয়ে দেখবা যে তুমি পড়তেই পারো নাই, তারপরের দিনে গিয়ে দেখবা আবার বেশি পড়ে ফেলছো, শেষ হয়ে গেছে, তারপর ভালো মার্ক আসতেছে না। তার মানে প্রিপারেশন কখনো শেষ হয় না। প্রিপারেশন কখন শেষ হয়? তুমি যখন এটা শেষ করবা, একবার সবগুলো চ্যাপ্টার শেষ করবা, এরপরে কিন্তু মার্ক বেশি পাইতে শুরু করবা। ঠিক আছে? সো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের দেখাইলাম কিভাবে বৈশিষ্ট্যগুলো লিখতে হয়। এবার আসি আমরা তুলনাগুলো। হ্যাঁ, তুলনাগুলোতে একটু সতর্ক থাকতে হয়। দেখো, তুলনাগুলোতে সতর্ক থাকতে হয়। যেমন ধরা যাক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে পরীক্ষায় আসতে পারে, সেটা হলো প্লাটিহেলমিনথিস ভার্সেস নেমাটোডা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ দুটাই কৃমি, ঠিক না? তাহলে তুমি একটু চিন্তা করো তো, তুমি যদি এটা চ্যাপ্টা কৃমি করো, এটা একটা সরু কৃমি করবা, তাহলে দুইটা ছবি যদি মনে রাখতে পারো তোমার পক্ষে কিন্তু পসিবল। কি পসিবল? দেখো, এইটা কি নলের ভেতর নল, নলের ভেতর নল, তাহলে এখানে লিখবে আছে চ্যাপ্টা। ওকে, যদিও চ্যাপ্টার এগেইনস্টে এটা লেখা উচিত ছিল, দাঁড়াও, চ্যাপ্টার এগেইনস্টে লেখা ছিল হচ্ছে সূত্রাকার বা সরু, তাই না? প্রস্থচ্ছেদ চ্যাপ্টা, প্রস্থচ্ছেদ সূত্রাকার লিখলা। তারপর পার্থক্য যেহেতু করতে বলছে, এরপর কি লিখবা? এরপর লিখবা হচ্ছে এদের শিখাকোষ থাকে, রেচনাঙ্গ। শিখাকোষ নামক রেচনাঙ্গ থাকে, এদের শিখাকোষ থাকে না, এটা লিখবা তুমি। আচ্ছা, একটা মনে আছে এদিকেরটা মনে নাই, তাহলে এইভাবে লিখবা শিখাকোষ থাকে না। পরীক্ষার খাতায় কি এটা ভুল হয়েছে? এটা কি ভুল কথা? যেটা জিনিস থাকে না সেটা জিনিস থাকে না বলছো এখানে, এই তো। আচ্ছা, এইটার ক্ষেত্রে আরেকটা বলো তো, সেটা হলো, তোমরা চিন্তা করে দেখো, 1 2 3 4 5, এই প্রথম তিনটা কি সিলমহীন না? সিলমহীন, এইটা কি অপ্রকৃত সিলম না? তাহলে এটা 3 নম্বর পর্ব, এটা 4 নম্বর পর্ব। খেয়াল করো, 3 নম্বর পর্ব, তাহলে এটা কিন্তু লিখতে হবে সিলমহীন। পার্থক্যগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। আর 4 নম্বর তাহলে কি লিখবা? অপ্রকৃত সিলম। কি দারুণ করে তুমি 3টা পার্থক্য লিখতে পারলা। আরো 2টা তুমি লিখতে পারো, সেটা হলো এরা চ্যাপ্টা লিখতে পারো, চ্যাপ্টারটা পরবর্তীতে বাদ দিয়ে দিতে পারো, বাট এখানে লিখবা যে এদের বা এদের কি লিখতে পারো তুমি এখানে? আচ্ছা, যৌন দৃঢ়তা। হ্যাঁ, এদের যৌন দৃঢ়তা নাই, তার মানে এরা কি বলতো? এরা উভলিঙ্গিক না, একটাই, যেটাই পুরুষ সেটাই স্ত্রী, উভলিঙ্গিক লিখবা। তাহলে বলো তো এখানে তুমি কি লিখবা? এখানে লিখবা হচ্ছে যৌন দ্বিরূপতা আছে, মানে ছেলে মেয়ে আলাদা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যৌন দ্বিরূপতা আছে। ঠিক আছে? তারপর এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে কি লিখতে পারো তুমি এখানে? ও আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, সেটা হলো এদের কিউটিকলের লেয়ারটা বাইরে পাতলা, তাই না? বারবার পড়াইছিলাম সেদিন, এটা পাতলা কিউটিকল। তাহলে বলো তো এটার কিউটিকলটা কি? পুরু, তাই না? এরা ত্বক দিয়ে যেহেতু খায় না, তাহলে পুরো কিউটিকলে কোনো প্রবলেম নাই। কিন্তু পুরো কিউটিকল হলে কিউটিকল ভেঙে যেতে পারে, এই জন্য ইলাস্টিন দেওয়া লাগে। তাহলে ইলাস্টিন সমৃদ্ধ। তুমি দেখো না তোমার পার্থক্য হয়েছে কিনা। তো এই জিনিসগুলো ভাই পড়তে হবে কষ্ট করে। এমনও প্রশ্ন হয়, বুঝছো, মলাস্কার সাথে নেমাটোডার পার্থক্য। তাহলে বলো তো মলাস্কা এবং নেমাটোডার বিশাল বিশাল পার্থক্য আছে না? এর মেন্টল আছে, ওর মেন্টল নাই। এর হচ্ছে যৌন দ্বিরূপতা প্রথম দেখা গেছে, ওখানে গিয়ে কিন্তু আবার এটা লিখতে হবে। মনে রাখবা, মলাস্কা এবং নেমাটোডার মধ্যে যখন পার্থক্য লিখবা, যদি লিঙ্গ সম্পর্কে লেখো, নেমাটোডার ক্ষেত্রে লিখবা এর ক্ষেত্রে প্রথম যৌন দ্বিরূপতা দেখা গেছে, এর ক্ষেত্রে লিখবা হচ্ছে এরা একলিঙ্গিক উভলিঙ্গিক দুইটাই হতে পারে, মানে এদের ক্ষেত্রে যৌন দ্বিরূপতা আছে কিন্তু প্রথম না, তো নেমাটোডাতে প্রথম। এই জিনিসগুলো লিখবে। এটাতে লিখবা টিউব উইদিন টিউব, বা নলের ভেতরে নল, ওইটাতে লিখবা নলের ভেতরে নল অবস্থা নয়, ভিন্ন ধরনের গঠন, এই ধরনের কথাগুলো লিখবা। পরীক্ষার হলে এডমিশনে
নিখুঁত লিখতে পারলে খুব মার্ক, নিখুঁত না লিখলেও যেন একটা অঞ্চলে যেন এত ভালো লেখা যায় যে অপর অঞ্চলটা নাই 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 করে পার করে দেওয়া যায়। ঠিক আছে, এখন প্রিয় স্টুডেন্ট আর একটা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হলো বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নাম বলো তো, ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি বলছিলাম না? ফেজারেসরে, ফেজারভারিয়া আসমাতি, তাই না? তোমাকে এখানে ইলিশের বৈজ্ঞানিক নাম চাবে। তোমার এখানে গৃহমাছি, ওই যে মুস্কা ডোমেস্টিকাস, এইটা চাবে। তোমার এখানে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম চাবে পিলা গ্লোবোসা। তোমার এখানে চাবে হচ্ছে আর কি চাবে, মাছি, মৌমাছির বৈজ্ঞানিক নাম চাবে। তোমার এখানে আর কি চাবে, রুই মাছের বৈজ্ঞানিক নাম চাবে। কোন বৈজ্ঞানিক নামগুলো পড়বো? আমি আরেকবার বলতেছি, যদি কোনো কারণে মনে হয় ভাইয়া এখানকার বৈজ্ঞানিক নামগুলা আরেকবার আমাকে এক্সট্রা একটা এমন ভাবে বলেন তো যেখানে কি আমি বৈজ্ঞানিক নামগুলো আরো দারুণ ভাবে শিখবো, যেগুলো কমন পড়বেই। এই যে দেখো, গিনিপিগের বৈজ্ঞানিক নাম আসবে। বলো তো দোয়েল বাংলাদেশের না, কাপসাইসাস সলারিস, এইটা পরীক্ষায় আসবে। দেখো এখানে যেগুলো দেওয়া আছে, টিকটিকির বৈজ্ঞানিক নাম দেখছ, হেমিডাকটাইলাস ব্রুকি, এটা আসবে পরীক্ষার মধ্যে। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আসবে। আমাদের সময় এটা ছিল বুফো মেলানো স্টিকটাস, এখন তো বুফো কথাটা চেঞ্জ করে দিচ্ছে। ওকে, এটা কিন্তু আসবে। তারপর হচ্ছে এই যে দেখো টেনুলোসা ইলিশা, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম আসবে। তারপর হচ্ছে চান্না পাংটাটাস, এইটা আসবে, টাকি মাছের বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে এইটা হাঙরের বৈজ্ঞানিক নাম, এটা কমন না যেহেতু, এইটা পসিবিলিটিস কম। তারা মাছের পসিবিলিটিস কম, আসলেও আসতে পারে বাট পসিবিলিটিস কম। তা অক্টোপাস, ম্যাক্রোপাস, এগুলোর পসিবিলিটিস কম, কিন্তু এই যে এটা আসবে, পিলা গ্লোবোসা, এইটা আসবে। বুঝছো, আপেল শামুক যেহেতু এইটা, কারণ এগুলো কিন্তু বাংলাদেশে অ্যান্ডেমিক, বুঝছো, যে ঝিনুক পাওয়া যায়, তো স্বাদু পানির ঝিনুক, এগুলো আসার পসিবিলিটিস খুব বেশি। তো আমি তো তোমাদের এই ধরনের অনেকগুলো অলরেডি পড়াইছি, ক্লাসগুলো ভালো করে দেখবা। যেমন এই যে ঘাস ফড়িং এর পয়কিলোসেরাস পিকটাস, এটা আসতে পারে। এই যে দেখো পেরিপ্লানেটা আমেরিকানা, আমেরিকান জিনিস, সারা পৃথিবীতেই আছে, সো তোমাকে এটা পড়তে হবে। তো তারপরে যে ম্যাক্রোব্রাকিয়াম, মনে আছে? ম্যাক্রোব্রাকিয়ামের কথা বলছিলাম, বড় বড় থাকে। আচ্ছা, এটা কি গলদা চিংড়ি নাকি? কুডবি। তো এইটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে তোমায় যখন যখন জিজ্ঞেস করো ভাইয়া কোন বৈজ্ঞানিক নামগুলো আসবে, তাহলে যে এখানে যতগুলো বৈজ্ঞানিক নাম বললাম 3-4টা বাদ দিয়ে অ্যাকচুয়ালি সবগুলো আসার যোগ্য, পরীক্ষায় আসবে, নাম দিয়ে আসবে যে এদের বৈজ্ঞানিক নাম লিখো। ওকে, সো খুবই সিরিয়াস। তাহলে আমি আজকে দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে পার্থক্য আসতে পারে কিংবা বৈশিষ্ট্য আসতে পারে। বৈশিষ্ট্য আসলে সহজেই পার পাবা, পার্থক্য আসলে পড়ালেখা করে পার পাইতে হবে। আর বৈজ্ঞানিক নাম আসলে আমি যে ক্লাসের মধ্যে শেখাইতাম এগুলো তো পড়তেই হবে। এখন ভাইয়া আপনি তো 2-4টা শেখান নাই, ওইটা কিন্তু তোমার কাজ। আমি যেভাবে ট্রিক দেখাইছি, আমি কিন্তু পথ দেখাইছি কেমনে মনে রাখতে হবে। সো এইটা নিজের ফ্রেন্ড যদি থাকে, ফ্রেন্ডের সাথে বইসা আলোচনা করে, আচ্ছা এই বুদ্ধি দিয়ে এটা মনে রাখি, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া বৈজ্ঞানিক নাম কি অন্য জায়গা থেকে আসবে? না, এই চ্যাপ্টার থেকে সবসময় বৈজ্ঞানিক নাম আসে, তার অন্য চ্যাপ্টার থেকে বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নাই। তুমি দেখো আরো 2 জায়গায় বৈজ্ঞানিক নাম আছে, নগ্ন বীজে আবৃত বীজ, ওইটা আসলে আমি বলবো ওইটা নিয়ে। আরেকটা জায়গায় বৈজ্ঞানিক নাম আছে, সেটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার বোটানির। তো ওইটা তো অনেক দূরে আছে, ওইটা তো নাই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে। তো এই হলো বিষয়। আশা করছি তোমরা রিটেনে খুব ভালো প্রিপারেশন নেবা। রিটেনে ভয় পাওয়ার কিছু নেই, এমসিকিউ ভালো করলে রিটেনের ব্যাপারটা চলে আসে। সো এমসিকিউটা খুব সিরিয়াসলি পড়াশোনা করো এবং সাথে সাথে রিটেনের প্রিপারেশন আমাদের দেখা পথে নিয়ে নাও, ইনশাল্লাহ কখনোই ঠেকবা না। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।